রাজধানীর মেরুলবাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকালে আন্দোলনকারীরা সড়কে অবস্থান নিলে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ায় পুরো এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে। গুলশান বাড্ডা লিংক রোড থেকে আরো জানাচ্ছেন রাশেদ লিমন। এই মুহূর্তে প্রগতি সরণি পুরোটা এবং গুলশান যে লিংক রোডটা রয়েছে সেটা কিন্তু পুরোটাই বলা যায় যে পাশাপাশি এই পাশে কিন্তু মুখোমুখি অবস্থানে যে পুলিশ, সে পুলিশের মুখোমুখি অবস্থানে রয়েছে, কিন্তু পুরো এলাকা জুড়ে বলা যায় এই মুহূর্তে একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সাধারণ মানুষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে এবং যেটা বলছিলাম পুরো এলাকায় কিন্তু আসলে সব দোকানপাট থেকে শুরু করে যানবাহন চলাচল সবই কিন্তু বন্ধ রয়েছে। তো শিক্ষার্থীরা যেখানে রয়েছে তারা এক প্রান্তে বা এক পাশে রয়েছে, অন্যদিকে যারা আন্দোলনরত শিক্ষার্থী রয়েছেন তারাও তাদের অবস্থান এক জায়গায় রয়েছে। আমরা দেখতে পেলাম যে শিক্ষার্থীদের পক্ষ থেকে পুলিশকে যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছে তাদের পানি সরবরাহ করতে যাচ্ছেন, অর্থাৎ তারা সহযোগিতা চাচ্ছেন। এই শিক্ষার্থীরা তাদের যে আন্দোলন, সেই আন্দোলনে সহযোগিতা চাচ্ছেন এই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা রয়েছে তাদের কাছ থেকে। কিন্তু আমরা কিন্তু এখন পর্যন্ত যারা দেখছি পুলিশ কিন্তু এখানে অবস্থান নিয়েছে। এখন পর্যন্ত বেশ কয়েক দফা ধাওয়ার মতো ঘটনা ঘটলেও কিন্তু বলা যায় এই প্রান্ত থেকে, অর্থাৎ এই প্রান্তে অপ্রীতিকর তেমন ঘটনা ঘটেনি। তবে এই পুরো রাস্তা, আমি আবারও বলছি, পুরো প্রগতি সরণি এবং যে এই পাশটার যে গুলশান লিংক রোডটা রয়েছে সেই লিংক রোডে কিন্তু শিক্ষার্থীদের সেই দখলে রয়েছে। এবং শিক্ষার্থীদের যে কথা বলি, এখানে কিন্তু বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছে। কিন্তু আমরা দেখছি এই পথে অন্য গাড়ি ঘোড়া চলতে না দিলেও ঠিক যখন অ্যাম্বুলেন্সগুলো যাচ্ছে, অ্যাম্বুলেন্স চলাচলে কিন্তু কোনো বাধা তারা দিচ্ছেন না। তবে এইখানে আমরা দেখেছি দফায় দফায় তারা পুলিশের সঙ্গে আলোচনা করছেন। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু দফায় দফায় চেষ্টা করছেন যারা আন্দোলনরত শিক্ষার্থী রয়েছে তাদের সঙ্গে কথা বলে সড়কটি উন্মুক্ত করে দেওয়া যেতে পারে। কিন্তু শিক্ষার্থীরা কিন্তু আমরা দেখলাম এই মুহূর্তে আবারও এসে যারা আইন শৃঙ্খলা রক্ষায় যারা দায়িত্ব রয়েছেন তাদের কিন্তু দেখলাম তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। কথা বলছিলেন শিক্ষার্থীরা এখানে তখন কিন্তু আমরা দেখেছি যে বেশ কিছু তারা স্লোগান দিচ্ছেন কিছুক্ষণ পর পর। তবে এখনকার মতো তারা শুধুমাত্র যান চলাচলেই বন্ধ রেখেছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যদি বলি এই প্রান্ত, অর্থাৎ এই প্রান্ত মুখোমুখি অবস্থানে রয়েছে। পুরো এলাকায় কিন্তু একটা উত্তেজনা বিরাজ করছে এবং কখন আসলে এই উত্তেজনা বা এই বিষয়টি যেহেতু একদম আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে রয়েছে, কাজে এলাকার কিন্তু আমরা দেখেছি এই এলাকার যত দোকানপাট রয়েছে, রেস্তোরাঁ থেকে শুরু করে সবই কিন্তু আসলে বন্ধ রয়েছে। এবং যেটি বলছিলাম পুরো এলাকা জুড়ে ঊর্ধ্বতন যারা রয়েছে তারা কিন্তু চেষ্টা করছেন পরিস্থিতি শান্ত রাখার বা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার। তো এই ছিল মোটামুটি গুলশান লিংক রোড থেকে আমার কাছ থেকে এখনকার মতো সব শেষ তথ্য। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।